আসসালামু আলাইকুম। আজকে যে রান্নাটা শেখাবো তা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। শুধু তেলাপিয়াই নয়, এই রেসিপি ফলো করে যে কোনো মাছ দিয়ে রান্নাটি করা যাবে। নতুনদের জন্য মাছের ঝোল রান্না করার অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে এই রেসিপিতে। অনেকে আমার কাছে মাছের ঝোল রান্নার রেসিপি চেয়েছেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটি করে দেখাচ্ছি। আপনারা কই মাছ অথবা রুই, কাতল যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে রান্না করতে পারবেন। স্বাদ একদম পারফেক্ট হবে। এছাড়া রান্নার প্রতিটি ধাপে থাকবে মাছ রান্নার অনেকগুলো টিপস। চলুন রান্না শুরু করি। এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আমি তেলাপিয়া মাছের পিস দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আস্ত তেলাপিয়া মাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া কই মাছ সহ অন্য যে কোনো মাছ দিয়েও একই প্রসেসে এই রেসিপিটা করা যাবে। মাছের পিসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি হাফ চা চামচের মতো দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। লবণ ও হলুদ একটু কম বেশি হলে সমস্যা হবে না। হলুদ লবণ মাছের পিসগুলোতে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি আস্ত তেলাপিয়া মাছ নেন একইভাবে মেখে নেবেন। কই অথবা অন্য যে কোনো মাছ নিলেও একই প্রসেস ফলো করবেন। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে প্যান গরম করছি। যে প্যান বা হাঁড়িতে মাছ ভাজবেন সেটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। আমি হাত দিয়ে চেক করছি। হ্যাঁ, খুব ভালোভাবে গরম হয়েছে। এখন তেল দিয়ে দিব। আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হাই হিটে তেলও ভালোভাবে গরম করে নেব। এভাবে হাঁড়ি বা প্যান প্রথমে ভালোভাবে গরম করে না নিলে ভালোভাবে মাছ ভাজা যাবে না। মাছ প্যানে লেগে যাবে ও মাছ ভেঙে যাবে। তেলটা ভালোভাবে গরম করে চুলা হাই থেকে মিডিয়ামে নিয়ে আসব এবং মাছ তেলে দিয়ে দেব। মাছ দিয়ে সাথে সাথে নাড়ার দরকার নেই। এক পাশ ভালোভাবে ভাজা হলে অন্য পাশ উল্টে দেব। মিডিয়াম আঁচে এক পাশ 2 মিনিটের মতো ভেজে এখন উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। মাছ প্যানে আটকে যায়নি। আমার টিপসগুলো ফলো করে মাছ ভাজলে আপনারাও খুব সুন্দরভাবে যে কোনো মাছ ভাজতে পারবেন। আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মাছের পিসগুলো উঠিয়ে নেব। মাছ কখনো কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে রান্নার সময় মাছে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে না। আমার মতো হালকা করে ভাজবেন, তাহলে মাছে তেল মশলা ঢুকতে পারবে এবং রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে। মাছ উঠিয়ে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণ তেলে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর পেঁয়াজ নরম হয়ে আসবে। এরপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব। এতে বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাবে। এরপর কিছু গুঁড়া মশলা দিব। দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাছ রান্নায় জিরা গুঁড়া দিলে অনেক ভালো লাগে। আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। মরিচ গুঁড়া ও লবণ আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। গুঁড়া মশলা তেলে মিশিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই সময় সামান্য পানি না দিলে গুঁড়া মশলা পুড়ে যেতে পারে। এখন কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। পানি দিয়ে 1-1.5 মিনিট মশলা কষিয়ে দিয়ে দিব টমেটো। আমি এখানে 6-7টা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। যে কোনো মাছ রান্নায় টমেটো দিলে রান্নাটা অনেক মজার হয়। আপনারা যে কোনো মাছ রান্নায় টমেটো দিতে পারেন। নেড়ে টমেটো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন পানি দিব। 1.5 কাপ বা 350 ml মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আমি 4 মিনিট পর ফিরে এলাম। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। হালকা নেড়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। মাছ রান্না হতে বেশি টাইম লাগে না। এখন আবারও ঢেকে দিয়ে রান্না করব। আরও 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমি ঝোল আর কমাবো না।
এই সময় লবণ চেক করে নেবেন ঠিক আছে কিনা। এখন আমি উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যে কোনো মাছ রান্নায় ধনেপাতা একটা বাড়তি স্বাদ ও ফ্লেভার যোগ করে, তবে ধনেপাতার ফ্লেভার ভালো না লাগলে না দিলেও চলবে। এখন আমি চুলা অফ করে রান্না শেষ করব। দেখলেন কত সহজে আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করলাম। আপনারা তেলাপিয়া মাছের পরিবর্তে এখানে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। বাকি অন্য সব টিপস ও প্রসেস একই থাকবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।